হুগলির চন্দননগর মহকুমা হাসপাতালের সামনে এক যুবককে পিটিয়ে মারার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে ভদ্রেশ্বরে বিঘাটির বাসিন্দা বছর 28-এর যুবক সুপ্রিয় সাতরা মঙ্গলবার দুপুরে মোটর বাইক নিয়ে ভদ্রেশ্বরে আসার সময় ভদ্রেশ্বর স্টেশন বাজারের কাছে নেতাজি পল্লী এলাকার বাসিন্দা উমেশ যাদবের সঙ্গে গাড়ির ধাক্কা লাগায় ঘটনাস্থলে উমেশ পড়ে যায়। এরপরেই সুপ্রিয় উমেশকে রাস্তা থেকে তুলতে গেলে সুপ্রিয়কে উমেশ অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে সুপ্রিয় উমেশকে মারধর করে এবং তাতে উমেশের মাথায় চোট লাগার পর সুপ্রিয় নিজে উমেশকে নিয়ে চন্দননগর মহকুমা হাসপাতালে এসে তার চিকিৎসা করায়। উমেশের চিকিৎসা করিয়ে বাড়ি যাবার সময় উমেশের বাড়ির লোকজন হাসপাতালের গেটের সামনে সুপ্রিয়কে বেধড়ক মারধর করায় ঘটনাস্থলে সুপ্রিয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে সুপ্রিয় পরিবার সহ স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছিয়ে ক্ষোভে ফেটে পড়ে। এরপরের দিন চন্দননগর থানার পুলিশ চন্দননগর মহকুমা হাসপাতাল চত্বরে উপস্থিত হয়ে এই ঘটনায় 5 জনকে আটক করেছে বলে জানা গেছে। টাইমটা আসছে এই কেসটা আপনারা দেখতে গেলে অর্ধমাস্টার থেকে চালিয়ে আর এত ক্ষমতা হচ্ছে আর সবাই তো দোকানদাররা কি করছে? এইসব দোকানদাররা কি করছে? সবচেয়ে বড় কথা একটা মানুষকে মানে দোকানদাররা আসলে দোকানদাররা কেউ আসে না, একটা মানুষকে এরা শিখিয়ে বেড়ে এটা আমাদের সুপার পাওয়ার অ্যাপ্লাই করছে, এটা আমাদের ডক্টরদেরও ডিমান্ড, এখানে থাকা উচিত। কিন্তু আমরা সেগুলো কখনো পাইনি। এটা আমাদের সুপার বহুবার অ্যাপ্লাই করছে, এটা আমাদের ডক্টরদেরও ডিমান্ড, এখানে থাকা উচিত, একটা সিকিউরিটি গার্ড এখানে থাকা উচিত, সিভিক হোক, এখানে ওয়ান্টেড আমাদের কনস্টেবল যে কোনোকে দেওয়া উচিত, কিন্তু সেগুলো আমরা পাই না। এটা বহুবার আমরা অ্যাপ্লাই করেছি, সেটা আপনারা নিজেরাও দেখতে পারেন সুপারের ঘরে এসে, কিন্তু এখানে কোনো গার্ড ব্যবস্থা নেই। অনলি হসপিটালের যে স্টাফগুলো গার্ড দেয় গ্রুপটি, এরাই হসপিটালটা মেনটেন করে, আদার্স কোনো গার্ড আমরা আগে কোনো গার্ড ছিল না। কোথায় ওখানে কোথায় ওই গেটের এই কেসটা ঘটনা ঘটেছে গেটের মুখে আমাদের হসপিটালের গেটের মুখে। ও এটা তো আমরা জানি না, তো গার্ড তো থাকে না। এই তো আপনি বললেন না আমাদের গ্রুপ স্টাফরা হসপিটালের ভিতরে থাকে, কিন্তু বাইরের গেটে থাকে না। গেটের হসপিটাল আউটসাইড গেটের কোনো একদম ফার্স্ট গেটের মুখেই হয়েছে ঘটনাটা। না, হসপিটালের গেট তো গার্ড থাকে না। গার্ড আমাদের ওয়ার্ডে ঢোকার জন্য গার্ড থাকে, বুঝতে পারলেন? এটা আপনারা দেখতে পারেন। আমার সময় কেসটা আসেনি, আমার আগের ডক্টর ছিল, ওনার সময় কেসটা আসছে। এবার আপনার অটমাস্টারকে দিয়ে কেসটা দেখতে পারেন কী হয়েছে না, এটা আমি কেস সম্বন্ধে জানি। আমাদের ঘরে রাখা আছে, ওনার ফিল আপ করা আছে। এবার আপনারা আমার আগে যে ডক্টরও ছিলেন ওনার টাইম এটা আসছে, এই কেসটা আপনারা দেখতে গেলে অটমাস্টারকে দিয়ে চালিয়ে আপনাদের আমার দাদা ভদ্রসাহেব তেল দিতে গেছিলো, তেল দিতে গিয়ে একজনের সাথে এক করতে গাড়িটা ধাক্কা লাগে, এটা থেকে যায়, থেকে গিয়ে এবার সে গালাগাল কিস্তি করেছিল বলে আমার দাদা
তাকে একটা চর বা কিছুতে মেরেছে, মাথাটা ফেটে যাক বা লেগেছে, তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে এসেছে। হাসপাতালে এনে তাকে ট্রিটমেন্ট করে বেরোতে যাচ্ছে, তখন ওদের বাড়ির লোক সব কটা ছেলে এসে ওকে এখানে ফেলে রাস্তায় মারে হসপিটালের সামনে। আর হসপিটাল তাহলে কীরকম প্রশাসন, হসপিটালে কেউ নেই, এই হসপিটালের সামনে মেরে দিয়েছে, কোনো প্রশাসন কেউ কিছু করেনি? আপনার দাদা কি হসপিটালের সামনে মেরেছে? হসপিটালের সামনে মেরেছে। কি দিয়ে মারধর? এই হসপিটালের সামনে মেরেছে, তাহলে প্রশাসন তাহলে কি করছিল? এই কি ঘটনাস্থলে মারা গেছে ছেলেকে বাঁচানোর জন্য? কি নাম আপনাদের? আমার নাম সুব্রত সাঁতরা। আর যে মারা গেছেন আমার দাদা সুপ্রিয় সাঁতরা। কত বয়স? 28 বছর। আর বাড়ির ঠিকানাটা একটু বলুন। বাড়ির বিঘাটি, ভদ্রেশ্বর থানা। যে কোনো ছেলে খুন খলিয়ে যাবে নাকি? প্রশাসনের এখানে কোনো কাণ্ডজ্ঞান নেই? একটা ছেলেকে মারছে, কেউ প্রোটেস্ট করবে না? সিসিটিভি ফুটেজ দেখাও। সিসিটিভি, হ্যাঁ অবশ্যই সিসিটিভি ফুটেজ দেখাবে। সিসিটিভি এখানে, ওখানে নেই গেটে। কি চাইছেন? অবশ্যই যারা মেরেছে তাদের শাস্তি চাইছি, অবশ্যই শাস্তি চাইছি, কঠোর থেকে কঠোরতম শাস্তি। সুপ্রিয় যাকে মেরেছিল তাকে তো ট্রিটমেন্ট করাতে নিয়ে এসেছিল, তার সত্ত্বেও তাকে কেন এরকম মারা হলো? না, ফুটেজ আসবে পুরো গেট অবধি আসবে। কি চাইছেন দাদা আপনারা? অবশ্যই তার শাস্তি হোক, শাস্তি মানে কঠোরতম শাস্তি হোক। আপনারা কি পুলিশে অভিযোগ জানিয়েছেন? পুলিশে অভিযোগ জানিয়েছি, এখন যাওয়া হবে, পুলিশের অভিযোগ জানাতে যাওয়া হবে। কেউ গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ, 3 জন গ্রেপ্তার হয়েছে। 3 জন গ্রেপ্তার হয়েছে বলছে। তাদের নাম জানেন কিছু? নাম বলতে পারবো। কি নাম দাদা তোমার? আমার নাম সৌমেন সিং। হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিংহোম। ছবিঘরের কাছে এই নার্সিংহোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। চিকিৎসা জগতে এখন একটাই নাম, ডক্টর পিকে ঘোষ, ডক্টর রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসা করা হয়। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, ফিস্তুলা, হাঁপানি, শ্বেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয়। চেম্বার অরবিন্দ সংঘ, মুরারিপুকুর, কেওটা 3 নম্বর মিলিটারি কল, কলুপুকুর, চন্দননগর, বরুণানপাড়া উত্তর, বিডি অফিসের কাছে, নান্দাবাজার, আকাশ, ইটভাটা, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট, ওচাই ক্লাব, ইউকো ব্যাংকের কাছে, সুগন্ধা, দিল্লি রোড মোড়, দাস ফার্মেসি, মগরাগঞ্জ, অভিযান ক্লাব, মানকুণ্ড স্টেশন রোড, পরের ধাপ।